ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। সেই কর্মসূচি মূলত যেমনটি ক্লাস পরীক্ষা বর্জন, ঠিক তেমনি আজকে তাদের বাংলা ব্লকেট কর্মসূচিও পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে সেটি এখন ক্যাম্পাস আসলে প্রদক্ষিণ করছে। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী আসলে আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তারা মূলত এখানটায় যারা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের হয়ে যেমনটি আলাদা আলাদাভাবে এই আন্দোলনে একাত্মতা পোষণ করে যুক্ত হয়েছেন, ঠিক তেমনি বিভিন্ন হলের শিক্ষার্থীরাও আসলে এসেছেন। নানান ধরনের বাধা বিপত্তির অভিযোগ যেমনটি আছে, তারপরেও স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এমনটি বলছেন আন্দোলনকারীরা। তাদের যে মূল দাবি, 4 দফা দাবি, যার মূলেই রয়েছে 2018 সালে বাতিল হওয়া কোটা, বাতিল হওয়া যে পরিপত্র সেটি বহাল রাখার দাবি এবং সেই সঙ্গে মেধাভিত্তিক নিয়োগের দাবি। সেই দাবিতেই তারা ধারাবাহিকভাবে মূলত গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে আজকের এই বাংলা ব্লকেট কর্মসূচি। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় মূলত শিক্ষার্থীরা অবস্থান করেছেন, সড়ক অবরোধ করেছেন। মূলত তারা এই বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ সৃষ্টি করে তাদের এই অবস্থানটুকু পরিষ্কার করতে চায় যে তারা কোটার ভিত্তিতে আগামীতে যে কোনো প্রকার গ্রেডের নিয়োগে যেন প্রাধান্য দেওয়া হয় সেই দাবিটুকু আদায় করতে চায়। 2018 সালেই মূলত এই কোটা বা কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে কোটা বাতিল করা হয়। পরবর্তীতে আবার এই চলতি বছরেই জুনে যে কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা কোটার বাতিল যে সিদ্ধান্ত সেটির বিপরীতে আদালতে একটি রিট করা হয়। তার প্রেক্ষিতে যে আদেশ হয়েছে সেই আদেশের পর থেকেই মূলত শিক্ষার্থীরা এই রাজপথে তাদের এই অবস্থান কর্মসূচিটুকু পালন করে আসছে এবং তারা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করছে। আজকে বিকেলে 3টায় আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তাদের কর্মসূচিটি পালন করার কথা ছিল এবং তাকে ঘিরে দুপুর 2টার পর থেকে আসলে নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং এরপর বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা এই মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করছে, অর্থাৎ কলাভবন হয়ে তারা বিভিন্ন হল ঘুরে আবার শাহবাগে গিয়ে অবস্থান করবে এমনটি বলছেন যারা নেতৃত্ব দিচ্ছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তাদের আজকের যে পরিকল্পনা বাংলা ব্লকেট কর্মসূচি সেটি এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি শাহবাগে তারা অবস্থান করবেন। কতক্ষণ আসলে সেই অবস্থান দীর্ঘস্থায়ী হয় সেটি এখনই বলা যাচ্ছে না, সেটি পর নতুন কর্মসূচি ঘোষণা করবে এই কোটা আন্দোলনের যারা অংশ নিয়েছেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন। তাদের যে স্লোগানগুলো দিচ্ছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, সেই স্লোগান যে স্লোগানে মূলত মেধার ভিত্তিতে যেন আগামীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কোটা বিরোধী হয়ে এই শিক্ষার্থীরা তারা আগামীর বা তাদের ভবিষ্যৎটুকু নিশ্চিত করতে চায় এবং তারা যেমনটি বলছে যে বিভিন্ন গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটার কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে এবং মেধা বঞ্চিত হওয়ার কারণে তাদের নিয়োগে বা তাদের এই শিক্ষা জীবনও এক ধরনের ব্যাহত হচ্ছে এমনটি বলছে এই শিক্ষার্থীরা। যে 4 দফা দাবি মূলত তাদের, সেই দাবিগুলি একটু বলে নিতে চাই। সেই দাবিগুলো তো 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের যে পরিপত্র সেটি বহাল রাখা। দ্বিতীয় দাবিটি হচ্ছে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যতীত এই বিষয়টি কিন্তু তাদের সেই 4 দফার মধ্যে উল্লেখ রয়েছে। অর্থাৎ একেবারেই পূর্ণাঙ্গভাবে কোটা বাতিল সেটি নয়, শিক্ষার্থীদের বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি যারা অংশ নিয়েছেন তারা বলছেন এক ধরনের সংস্কার যেন করা হয় এবং 3 নম্বর রয়েছে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা যেন একাধিকবার ব্যবহার করতে না পারে কেউ, অর্থাৎ একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এই 4 দফা দাবি নিয়েই বেশ কিছুদিন ধরেই এই আন্দোলন অব্যাহত রয়েছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই আন্দোলন বা এই কর্মসূচিগুলো পালিত হলেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী বাইরের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশেষ করে বিশ্ববিদ্যালয় স্তরের তারা মূলত এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে এবং বিভিন্ন জায়গায় আজকের এই বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে।
সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত মূলত তাদের দাবি আদায় না হয়, অর্থাৎ সেই দাবিটি হচ্ছে এই যে কোটা পদ্ধতি পুনর্বহালের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পরিহার করে নিয়ে কোটা বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের যে বিষয়টি সেটি নিশ্চিত করার সেই দাবিটুকু তারা বারবার পুনর্ব্যক্ত করছেন এবং রাজপথেই তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার কথা বলছেন এই সাধারণ শিক্ষার্থীরা। যেমনটি বলছিলাম যে এখান থেকে খানিক আগে ঘোষণা দেওয়া হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে যে শুরু হয়েছে যে মিছিলটি, সেটি নিয়ে তারা শাহবাগে যাবেন এবং সেখান থেকে বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি হল এবং হলের এবং বিভাগীয় শিক্ষার্থীরা কেউ কেউ চাংখারপুলে গিয়ে অবস্থান করবেন এবং কেউ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবেন এবং বাকিরা শাহবাগ মোড়ে অবস্থান করবেন। অর্থাৎ পুরোপুরি রাজধানীর এই মূল পয়েন্টটিকে তারা এক ধরনের ব্লক করে দেওয়া, যে বাংলা ব্লকের কর্মসূচি অংশ হিসেবে সেই কর্মসূচির দিকে এগোচ্ছে। এবং অন্যান্য বিপরীত দিকে যদি বলতে চাই, পাশেই নীলক্ষেত এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন বা ব্লকের কর্মসূচি পালন করছে। একটু কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা কেন এই আন্দোলনটুকু করছে। একটু বলবেন যে কেন আসলে আন্দোলন? আমরা চাই সারা বাংলার মানুষ কোটা থেকে মুক্তি পেয়ে মেধাবীদের মাধ্যমে যোগ্য স্থানগুলো দখল করুক, কারণ মেধাবীরা যদি না আসে একসময় দেশ অচল হয়ে যাবে। আমরা চাই না সেই সময়টা আসুক। ধন্যবাদ। একজনের সঙ্গে কথা বলছিলাম, আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আসলে তারা কেন এই দাবি আদায় করার জন্য বা এই দাবি নিয়ে মাঠে আছে, কেন আসলে কি চাচ্ছেন আসলে আপনারা এই কোটা? চাচ্ছি যে 18-র যে আমাদের যে পরিপত্র ছিল কোটা সংস্কার নিয়ে, এটা আবার পুনর্বহাল হোক। প্রধানমন্ত্রী আজকে বলেছেন আপনাদের এই দাবি অযৌক্তিক, আসলে কি অযৌক্তিক না যৌক্তিক? আসলে প্রধানমন্ত্রী যে বলেছেন তিনি আমাদের অভিভাবক হয়তো বা বলতে পারেন, কিন্তু এটা আমার মতে, আমি একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। অনেক ধন্যবাদ। আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আন্দোলন বলতে এই মুহূর্তকার যে আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচি সেটি চলছে। বিক্ষোভ মিছিল, বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মিছিল এগিয়ে যাচ্ছে। মূলত তারা যে গন্তব্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে কলা ভবন হয়ে মহসিন হল হয়ে এখন তারা মূল সড়কে উঠছেন এবং সেখান থেকে টিএসসি ঘুরে তারা শাহবাগ মোড়ে অবস্থান করার কথা রয়েছে এবং সেখান থেকে কেউ কেউ হয়তোবা বিচ্ছিন্নভাবে কেউ ইন্টারকন্টিনেন্টাল হোটেল অর্থাৎ রাজধানী শাহবাগ থেকে একটু এগিয়ে সেই জায়গাটায় অবস্থান করবেন, আবার কেউ মৎস্য ভবন এলাকার দিকে ছড়িয়ে যাবেন এমনটি বলছেন, আবার কেউ চাংখারপুর এলাকায় অবস্থান করে এই বাংলা ব্লকের কর্মসূচি সফল করবেন এমনটি বক্তব্য জানাচ্ছেন, এমন তথ্যই। এবং আসলে দিনের শেষে সন্ধ্যা নাগাদ বুঝে যাবে যে তাদের এই কর্মসূচি আসলে কতক্ষণ স্থায়ী হয় কিংবা তারা এই কর্মসূচি কতক্ষণ স্থায়ী হয় এবং তাদের পরবর্তী সিদ্ধান্ত আসলে কি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচি চলছে।